নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। 3 মাসের প্রসূতি স্ত্রীকেও মারধর করত সঞ্জয়। আরজিকর কাণ্ডে অভিযুক্ত জামাইয়ের ফাঁসি চান শাশুড়ি। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের করা হলো পলিগ্রাফ টেস্ট। কিভাবে করা হয় এই পরীক্ষা? কেন সেমিনার হলে ঘুমোতে গিয়েছিলেন তরুণী চিকিৎসক? উঠে এলো সিবিআই তদন্তে চাঞ্চল্যকর তথ্য। আরজিকরের বিষয়ে মুখ খুললেন শ্মশানের ম্যানেজার। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টের চরম চাপের মুখে রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ছাড়লেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজিকর কাণ্ডে এবার পথে নামছেন ডোনা গঙ্গোপাধ্যায়। আহ্বান জানালেন সকল নৃত্যশিল্পীদের। আরজিকর হাসপাতালের শিক্ষানবিশ তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয়ের রায় সম্পর্কে উঠে এলো হাড় হিম করা তথ্য। অভিযুক্তের শাশুড়ি জানালেন, সঞ্জয় তার প্রাক্তন স্ত্রীকে নিয়মিত মারধর করতেন। 3 মাসের গর্ভবতী মেয়েকে বেদম পেটানোর জন্য তার গর্ভপাত হয়ে যায়। গোটা রাজ্যের মতো সঞ্জয়ের শাশুড়িও তার ফাঁসি চান। তবে তার দৃঢ় বিশ্বাস, সঞ্জয় একা এই কাজ করেনি, তার সঙ্গে আরও কেউ ছিলেন। কারণ যে ভয়াবহতা ঘটেছে তা তার একার পক্ষে করা সম্ভব নয়। সঞ্জয়ের সঙ্গে তার মেয়ের বৈবাহিক জীবনের দুর্বিষহ দিনগুলির কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে মহিলার। সঞ্জয়ের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না। সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগে থাকত। স্ত্রীকে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে পুলিশের অভিযোগও দায়ের করা হয়েছিল। তিনি মেয়ের কথা ভেবে দুঃখে ভেঙে পড়েন বলে, আমার সঙ্গেও ওর বনিবনা ছিল না। বিয়ের প্রথম 6 মাস ভালোই কেটেছিল, কিন্তু তারপর আতঙ্কে শিউরে ওঠে তিনি। বলেন, 6 মাস কাটতে না কাটতেই স্বরূপ প্রকাশ পায় জামাইয়ের। মেয়ে যখন 3 মাসের গর্ভধারণ করে তখন থেকে ও মারধর করত আমার মেয়েকে। মারের চোটে আমার মেয়ের গর্ভপাত হয়ে যায়। তারপর পুলিশে অভিযোগ জানানো হয়। ওই ঘটনার পর থেকেই মহিলার মেয়ে অসুস্থ হয়ে পড়ে, যার সমস্ত খরচ খরচা চালাতে হতো মাকেই। তিনি বলেন, সঞ্জয় মোটেই ভালো মানুষ নয়, ওকে আপনারা ফাঁসি দিন কিংবা ওর সঙ্গে যা ইচ্ছা তাই করুন। অপরাধ নিয়ে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে এইটুকু বিশ্বাস করেন যে যা ঘটেছে তা কারোর একার পক্ষে করা সম্ভব নয়, ওর সঙ্গে আরও লোক আছে। দাবি শাশুড়ির। আরজিকর কাণ্ডে দফায় দফায় জেরা করে মিলেছে বহু তথ্য। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে বারবার জেরা করা হলেও কোনো তথ্য বের করতে পারেনি সিবিআই। এবার তার পলিগ্রাফ টেস্ট করাতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এই টেস্ট করতে শিয়ালদা কোর্টে আবেদন করে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারীরা যখন মনে করেন যে ধৃত ব্যক্তি মিথ্যে বলছেন, তখনই সাধারণত এই টেস্ট করানো হয়। এই টেস্টের মাধ্যমে সহজেই জানা যায় যে ধৃত ব্যক্তি সত্যি বলছেন নাকি কিছু লুকোতে চাইছেন। এই টেস্টে শ্বাসের হার, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, রক্তচাপ এবং কতটা ঘাম হচ্ছে তা পরীক্ষা করা হয়। যেহেতু এটি একটি শারীরিক পরীক্ষা এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পরীক্ষা করা হয়, তাই আইনি অনুমতি নেওয়ার প্রয়োজন হয়। পলিগ্রাফ হলো একটি মেশিন যেখানে 4 থেকে 6টি সেন্সর থেকে একাধিক সংকেতগুলি কাগজের একটি স্ট্রিপে রেকর্ড করা হয়। সাধারণত হাত এবং পায়ে সেন্সর যোগ করা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য একটি মনিটর আঙুল ও হাতের তালুতে তড়িৎ প্রবাহের পরিবর্তন লক্ষ্য করার জন্য 2টি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয়। নানান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পলিগ্রাফ পরীক্ষা হলো, প্রশ্নকর্তা প্রথমে 3 বা 4টি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন। এরপর ধীরে ধীরে একের পর এক তদন্তের জটিল প্রশ্ন করেন। কোনো প্রশ্নে উপরই উল্লেখিত লক্ষণগুলি পরিবর্তিত হওয়ার গতিবিধিতেই বোঝা যায় ব্যক্তিটি সত্যি বলছেন নাকি মিথ্যে বলছেন। মিথ্যে বলার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে, আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো দেখা যায়, যা মানসিকভাবে অস্থির হয়ে থাকলে ধরা পড়ে ওই গ্রাফে। তবে পলিগ্রাফ টেস্ট নিয়েও নানান বিতর্ক রয়েছে, কারণ পলিগ্রাফ টেস্ট সর্বৈবভাবে সত্যি মিথ্যার ফারাক করে দিতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন আছে। এমনকি এই প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে, তার উপরও এই টেস্টের নির্ভুলতা অনেকটাই নির্ভরশীল। যদি যিনি প্রশ্ন করছেন তিনি টেস্টটি সঠিকভাবে পরিচালনা করেন এবং প্রশ্নে প্রশ্নকর্তার সঠিক নিয়ন্ত্রণ থাকে, তাহলে 80 থেকে 90% ক্ষেত্রে নির্ভুল উত্তর পাওয়া যেতে পারে। আরজিকর কাণ্ডে সিবিআই সূত্রে এবার উঠে আসছে একাধিক তথ্য। ওই তরুণী চিকিৎসক কেন সেমিনার হলে ঘটনার রাতে ঘুমোতে গিয়েছিলেন? উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এলো সম্ভাব্য কারণ। কি সেই কারণ? জানা যাচ্ছে, ঘটনার রাতে স্লিপিং ওয়ার্ডে বেশ কিছু রোগী পর্যবেক্ষণে ছিলেন। সেখানে রোগীকে ঘুমন্ত অবস্থায় অবজারভেশনে রাখতে হয়। সাধারণত ওই ওয়ার্ডে বেশি রোগী থাকেন না বলে দায়িত্বে থাকা এই চিকিৎসকরা ওখানে এমনই দিনে রোজই ঘুমোতেন বা রেস্ট করতেন। কিন্তু ঘটনার রাতে ওই ওয়ার্ডে রোগী থাকায় তরুণী চিকিৎসক ঘুমোতে যান সেমিনার হলে। এদিকে আরজিকর কাণ্ডে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার অনুমতি পেয়েছে সিবিআই।
এই আর্জি জানিয়ে তদন্তকারী আধিকারিকরা শিয়ালদহ কোর্টের দ্বারস্থ হন। নিয়ম অনুসারে আদালতের অনুমতি নিয়ে এই টেস্ট করতে হয়, সেই প্রক্রিয়া শুরু করলো সিবিআই। অনুমতি পাওয়ার পর মঙ্গলবার বেলা 11টায় পলিগ্রাফ টেস্টের জন্য সঞ্জয় রায়কে কোর্টে নিয়ে যাওয়া হয়। আরজিকর মামলায় নিহত ডাক্তারকে পুলিশ জোরপূর্বক ও তড়িঘড়ি করে দাহ করেছে এমন অভিযোগ সামনে আসছে। এর আগে নির্যাতিতার বাবাও এ নিয়ে অভিযোগ করেন এবং এখন শ্মশানের ম্যানেজার এই বিষয়ে মুখ খুললেন। নির্যাতিতার বাবার কথাও মেনে নেন তিনি। আর এতে ভিকটিমের ময়না তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্মশানের ম্যানেজার বলেছেন পুলিশ বাকি মৃতদেহদের আগে আরজিকরের মৃতদেহকে দাহ করতে বলেছে। নিহতের পরিবার এখনো আসেনি, তার আগেই শ্মশানে আসে পুলিশ। তারা আমাদের বলতে থাকে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই বিষয়ে প্রশ্ন উঠছে, পুলিশ কেন এই তাড়াহুড়ো করলো? এ প্রসঙ্গে নিহতের বাবা বলেন, শ্মশানে আমার মেয়ের আগে আরও 3টি লাশ ছিল, তবে পুলিশের প্রভাবে আগে আমার মেয়ের লাশ দাহ করা হয়েছে। এদিকে নিহতের মাও পুলিশের উপর ক্ষুব্ধ। তিনি বলেন, পুলিশ আমাদেরকে মোটেও সহযোগিতা করেনি, যত তাড়াতাড়ি সম্ভব মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। তাদের চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব ময়না তদন্ত সম্পন্ন করে লাশ সরিয়ে ফেলা। উল্লেখ্য, গত 9ই অগস্ট সকালে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে এক তরুণী চিকিৎসকের অর্ধনগ্ন দেহ পাওয়া যায়। এরপর থেকে হাসপাতাল চত্বর ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। মেয়েটির পরিবারের সদস্যরা জানান, তারা টালা থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন। পরে তারা হাসপাতালে ফিরে আসেন। এই সময় পুলিশ মেয়েটির লাশ হাসপাতাল থেকে বের করার চেষ্টা করে। এরপর থেকে পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এই ঘটনায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়, পরে হত্যা মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে ধর্ষণের ধারা যুক্ত করা হয়। এই অবস্থায় মৃতদেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। তবে এই ঘটনা কারুর একার পক্ষে সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে। এ নিয়ে গত 10 দিন ধরে চলছে নানা বিতর্ক। আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে চরম চাপের মুখে রাজ্য সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JB পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। শুনানির শুরু থেকে মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে গোটা ঘটনার প্রেক্ষিতে আরজিকর কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা। প্রধান বিচারপতি জানতে চান, অভিযোগ উঠেছে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। অধ্যক্ষ এটিকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন, এমনকি পরিবারকে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি। তখন রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, এই অভিযোগগুলি সম্পূর্ণ সঠিক নয়। সেই কথা শুনে প্রধান বিচারপতি বলেন, এটি পরিষ্কার যে খুন করা হয়েছে। প্রথমে FIR-এ কি তা উল্লেখ ছিল? অধ্যক্ষ কি করেছেন? এদিনের শুনানিতে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের পদত্যাগ আর তারপরেই তাকে অন্য মেডিকেল কলেজ হাসপাতালে পুনর্বহাল নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি জানতে চান, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে সাসপেন্ড করা হয়েছে কিনা। জবাবে রাজ্য জানায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে। প্রধান বিচারপতি জানতে চান, অপরাধ প্রকাশ্যে এসেছে ভোরবেলা। অধ্যক্ষ সেটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন এবং অভিভাবকরাও দেহ দেখার অনুমতি পাচ্ছিলেন না। রাজ্যের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল, এটা ঠিক নয়। প্রধান বিচারপতি আরও বলেন, অনেক রাত পর্যন্ত কোনো FIR দায়ের করা হয়নি। আইনজীবী সিব্বল বলেন, ঘটনার পরই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়, যেটা FIR। প্রধান বিচারপতি জানতে চান, FIR প্রথম কে দায়ের করেছিলেন। রাজ্যের তরফে জানানো হয় মৃতার বাবা। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। ঘটনায় হাসপাতালের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে 7 জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আরজিকরে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। প্রতিবাদে সরব হচ্ছে সমাজের বিভিন্ন ক্ষেত্র। আরজিকরের ঘটনায় এবার পথে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তথা বিশিষ্ট নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার নাচের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রতিবাদ মিছিলের। আরজিকর কাণ্ডে এর আগেও প্রতিবাদে সামিল হয়েছেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। নিজেদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার ব্ল্যাক করে দিয়েছেন সৌরভ, ডোনা দুজনেই। এবার পথে নামার সিদ্ধান্ত নিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার সন্ধ্যে 7:30 থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে শুরু হবে এই প্রতিবাদ মিছিল। কলকাতার নৃত্যশিল্পীদের এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদ হিসেবে এই মিছিলে সকলকে কালো পোশাক পরার কথাও জানিয়েছেন ডোনা। বরিশা প্লেয়ার্স কর্নারের সামনে হবে জমায়েত। সেখান থেকে মিছিল জেমস লং সরণি, বেহালা চৌরাস্তা, ব্লাইন্ড স্কুল হয়ে
ফের ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের সামনে এসে শেষ হবে এই মিছিল। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে সৌরভের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, যদিও তার মন্তব্যের সঠিক ব্যাখ্যা হয়নি বলে জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের মন্তব্য নিয়ে বিতর্ক হওয়ার পর মুখ খুলেছেন ডোনা গঙ্গোপাধ্যায়। বলেছেন, মহিলাদের রাত দখলের রাতে তারাও রাস্তায় নামতেন, কিন্তু সানার শারীরিক অসুস্থতার কারণে নামতে পারেননি। ঘটনায় তারা সকলেই যে বিচার চাইছেন সেই কথাও জানিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। এখনকার মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।